আজকে সেই শুভক্ষণ বা শুভ দিন যেটাতে তোমাদের এএনএম জিএনএম এর ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো এএনএম জিএনএম এর ফর্ম ফিল আপ নিয়ে আমি তোমাদেরকে বলেইছিলাম যে ভিডিও আনবো, তো তোমাদের যাতে কোথাও কোনো ভুল না হয় তার জন্য কিন্তু আজকের ভিডিও তোমাদের সামনে। তো WBJEE বোর্ড তোমাদের জন্য কিন্তু নিয়ে চলে এসছে ফর্ম ফিল আপের সমস্ত কিছু। তো ফর্ম ফিল আপের জন্য ফার্স্টেই তোমরা চলে যাবে WBJEE যে ওয়েবসাইট, সেখানে আমি কোনো ইন্ট্রোতে আর গেলাম না আজকের ভিডিওতে, তোমরা সবাই জানো আমি মেন যেটুকু দরকার তোমাদের সেটুকু বলে আজকে ভিডিও মানে অফ করব। তো দেখে নাও WBJEE বোর্ডে তোমরা চলে যাবে, গিয়ে এক্সামিনেশনের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই এই ফর্ম ফিল আপটা ফোনে করলে ডেস্কটপ মোড করে নিও। ফোনের থেকেও ভালো হয় তোমরা যদি ডেস্কটপ বা ল্যাপটপে করো, কারণ এই ফেসটা খুব সুন্দরভাবে তোমাদের কিন্তু খুলবে প্রত্যেকটা ইন্টারফেস। তো সেই জন্য আমার মনে হয় যে তোমাদের ল্যাপটপ বা ডেস্কটপে করাই বেটার। তো এখানে দেখো এএনএম জিএনএম এর মধ্যে তুমি যদি চলে যাও, ওরা আলাদা করে একটা বানিয়ে দিয়েছে পুরো ক্যান্ডিডেটস অ্যাক্টিভিটি বোর্ড, যেখানে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশনে চলে যেতে পারবে। এখান থেকে তোমরা ওকে করলেই তোমাদের ফর্ম খুলবে। এবার তোমাদের আমি একদম প্রপার পিপিটিতে নিয়ে চলে যাই, কারণ আমি তোমাদের জন্য প্রপার ডিটেলসে সমস্ত কিছু লিখে লিখে নিয়ে এসেছি। A to Z পুরো ফর্ম ফিল আপটা আমি দেখাবো। শুধু লাস্টে গিয়ে পেমেন্টের জায়গাটা আমি করিনি, আমি তো পরীক্ষা দেব না, তো পেমেন্টের জায়গাটা আমি করিনি, বাদবাকি পুরোটা করে দিয়েছি। শুধু তোমরা পেমেন্টটা করে নেবে ফর্ম ফিল আপ। ওকে, পেমেন্টটাও তোমাদের বলে দিয়েছি। 400 টাকা জেনারেলদের জন্য, 300 টাকা SC ST OBC EWS এদের জন্য। তো টাকা নিয়ে মানে টাকা ফোনে নিয়ে UPI পেমেন্টই তোমাদের করতে হবে, বা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড। তো টাকা গুছিয়ে নিয়ে তারপর ফর্মটা ফিল আপ করতে বসবে, ঠিক আছে? তো যা যা লাগবে এখানে সমস্ত কিছু হাতে গুছিয়ে নিয়ে ফর্মটা ফিল আপ করতে বসবে, তাহলে ফর্ম ফিল আপের মাঝখানে বিঘ্ন ঘটবে না। তো দেখিয়ে দিচ্ছি আমি ফর্ম ফিল আপ। চলো, তো আজকে আমাদের টপিক হচ্ছে কিভাবে আমরা ফর্ম ফিল আপ করব এএনএম জিএনএম এর জন্য। ওকে, তো আমরা আচ্ছা এরকম আরো তথ্য পেতে গেলে তোমাদের কি করতে হবে, এই যে চ্যানেল অর্থাৎ আড্ডা 24/7 স্মার্ট স্কুল বেঙ্গলি চ্যানেল, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল করে রাখতে হবে সমস্ত নোটিফিকেশন এরকমই চট জলদি পেয়ে যাওয়ার জন্য। আর তোমরা আরেকটা কাজও করতে পারো, সেটা হচ্ছে এই যে নাম্বার 7003537477, যে কোনো কোয়ারি যে কোনো কিছুর জন্য তোমরা পার্সোনালি মেসেজ করে নিতে পারো, বা তোমরা যদি এএনএম জিএনএম এর গ্রুপে জয়েন হতে চাও তাহলেও এই নাম্বারে কিন্তু হাই পাঠাতে পারো, গ্রুপের লিংক যাবে, তোমরা সেখান থেকে জয়েন করে যেতে পারো গ্রুপে। চলো, এবার আমি যেখানটা দেখিয়েছিলাম তোমাদের সেটা হচ্ছে এইখানটা, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন ফর এএনএম জিএনএম 2025। এখানে গিয়ে তোমরা যখনই এই যে যখনই তুমি অনলাইনে সাবমিশন এটাকে ক্লিক করবে তখনই ওকে আসবে, ওকে ক্যান্সেল, এটাকে পড়ে নিয়ে ওকে করবে, ঠিক আছে? করার পর এবার তোমাদের কাছে চলে আসবে এরকম একটা পেজ। তোমরা একটা জিনিস করতে পারো, রেজিস্ট্রেশনটা করে রেখে 1-2 দিন পরে তোমরা ফর্ম ফিল আপটা পুরো করতে পারো, বা তোমরা যেদিনকে রেজিস্ট্রেশন করছো সেই দিনকেই পুরো ফর্ম ফিল আপটা করতে পারো, ঠিক আছে? তো দেখে নাও কিভাবে আমি করেছি। আমি যেহেতু একদিনে বসেই পুরো ফর্ম ফিল আপটা করেছি, তো ফার্স্টে আমাকে কি করতে হবে, যারা কিনা আগে ফর্ম ফিল আপ করে রেখেছে, ধরো 2 দিন পরে এখানে বাদবাকি যে পেজগুলো সেগুলোকে ফিল করবে, তাদের জন্য হচ্ছে এই পেজটা, যেখানে গিয়ে তোমরা একটা রেজিস্ট্রেশন করার পর তোমরা একটা রেজিস্ট্রেশন নাম্বার পাবে, অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড যেটা সেট করেছো সেটা, সেইগুলো বসিয়ে তোমাকে করতে হবে। আমি যেহেতু নতুন স্টুডেন্ট ছিলাম, বা তোমরা যেহেতু যারা করছো তারা নতুন স্টুডেন্ট, তাদের জন্য ফার্স্টে করতে হবে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। তোমরা সবাই নতুন, তোমরা আগে থেকে, আজকেই যেহেতু ফর্ম বেরিয়েছে আগে থেকে কেউই রেজিস্ট্রেশন করে রাখোনি, তোমরা নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে গিয়ে এটাকে ক্লিক করবে। কোন জায়গাটায় ক্লিক করবে, এই জায়গাটায়, ভালো করে দেখে নাও, আমি তোমাদের পুরোটা একে একে বুঝিয়ে দেখাচ্ছি। চলো, এইখানটা তোমরা ক্লিক করবে, এই জায়গাটা নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। নেক্সট তোমরা কি করবে, করার পর এখানে যা যা বলা আছে দেখো, এখানে বলেও দেওয়া আছে 300 টাকা কাদের জন্য, 400 টাকা কাদের জন্য, সব বলে দেওয়া আছে। তো ভালো করে আগে এইগুলো পড়ো, কারণ এইগুলো না পড়লে ভালো করে তোমরা পরে গিয়ে ফেঁসে যাবে। আর আমি যেহেতু তোমাদেরকে পুরো বুঝিয়ে দিচ্ছি, তো ঠিক আছে, তোমাদের জন্য কোনো সমস্যা হবে না, ঠিক আছে? যারা যারা ভিডিওটা দেখছো তাদের জন্য বললাম। তো এটা পুরোটা পড়বে, একবার পড়ে নেবে, গো থ্রু করে নেবে। করার পর তোমরা আই এগ্রি করবে, কারণ আই ডোন্ট এগ্রি করলে তোমাদের রেজিস্ট্রেশন হবে না,
ঠিক আছে, তোমার কোনো উপায় নেই, তোমাকে আই এগ্রি করতে হবে। আই এগ্রিটাকে পুটকি দিয়ে দিলে, মানে এরকম ক্লিক করে দিলে, ওকে। এবার তুমি চলে গেলে, এবার যেই আই এগ্রি করলে সঙ্গে সঙ্গে আমার এই পেজটা খুলে গেল। ঠিক আছে, এই যে পেজটা খুলে গেল, এখানে তোমার সমস্ত তোমার নিজের ডিটেলস ভরতে হবে। কি কি আছে দেখো, নিজের নামের জায়গায় আমার নাম, আমার বাবার নাম, আমার মায়ের নাম কেউ ভরে দিও না, এগুলো সব আমার, মানে ঋতিকা ম্যামের। তোমরা তোমাদের জিনিসগুলো ভরবে। এরকম অনেক শোনা গেছে যে মেল আইডি স্যার আপনারটা দিয়ে দিয়েছি, বাহ খুব ভালো কথা, একদমই নয়। নিজের মেল আইডি, নিজের ফোন নাম্বার, নিজের নাম, নিজের বাবার নাম, নিজের মায়ের নাম, সব নিজের, যে ফর্ম ফিল আপ করছে তার। তো আমার নাম দিয়েছি, আমার বাবার নাম দিয়েছি, আমার মায়ের নাম দিয়েছি, তারপরে ডেট অফ বার্থ ঠিক করে দিয়েছি। ঠিক আছে, ডেট অফ বার্থ দিয়েছি। নেক্সট ফিমেল, আমি অবশ্যই ফিমেল দিয়েছি, যারা মেল হবে মেল দেবে। আচ্ছা, তারপরে কি দেবে, আইডেন্টিফিকেশন টাইপ। এখানে রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড বাদ দিয়ে সব কার্ড ছিল। তো আমি যেহেতু আমার আধার কার্ডের নাম্বারটাই মুখস্থ রাখি বা আমি আধার কার্ডটাই প্রোভাইড করি, সেই জন্য আমি এই অপশানটাকে চুজ করেছি। তোমরা এখানে যেই ক্লিক করবে এখানে অনেকগুলো অপশান খুলে যাবে। ঠিক আছে, রেশন খুলবে, তারপর তোমার ভোটার খুলবে, ড্রাইভিং লাইসেন্স খুলবে, ওকে। তো অনেক কিছু খুলে যাবে, এমনকি তোমার এইচএস এরও কিছু একটা খুলছিল, আমি দেখেছিলাম অ্যাডমিট কার্ড। ঠিক আছে, তো সেই সব বাদ দিয়ে আমি কি করেছি, এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি উইথ ফটোগ্রাফ। যদি কেউ আধার কার্ড দিতে চাও আর আধার কার্ডে সবারই ফটোগ্রাফ থাকে, মানে ফটো থাকে, তার মানে কি এটা আমরা দিতে পারি। ঠিক আছে, যেখানে ফটো থাকবে তোমার, সেই রকম একটা আইডেন্টিটি প্রুফ তোমাকে দিতে হবে। ওকে, দেওয়ার পর এইখানে এটা দেখা যাবে না, এটা তোমাদের যে আধার কার্ডে যে নাম্বারটা লেখা থাকে, টোটাল 12টা ডিজিটের নাম্বার, সেই নাম্বারটা দিয়ে তোমাদেরকে এখানে ফিল করতে হবে, সেটা ডট ডট আকারেই আসবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে এটা সিলেক্টই করা থাকবে, আমরা যেহেতু আমরা ইন্ডিয়ান, তো এটা সিলেক্টই করা থাকবে। তারপর তোমাদের নাম্বার দিয়ে দেবে, তারপর তোমাদের মেল আইডি দিয়ে দেবে। ঠিক আছে, অবশ্যই এই যে নিচের এই যে টিকগুলোকে, এই টিকগুলোকে করতে একেবারেই ভুলো না। নেক্সট হচ্ছে চুজ ইওর পাসওয়ার্ড। দেখো নেক্সট পেজে আমি আরো ভালো করে নিয়ে এসেছি। চুজ ইওর পাসওয়ার্ড, চুজ ইওর পাসওয়ার্ড। সাপোজ ধরো এরকম টাইপের পাসওয়ার্ড তোমরা দেবে, ক্যাপিটালে আর, তারপরে আমার পুরো নামটা আমি লিখেছি, কিন্তু প্রথমের যে লেটারটা সেটাকে আমি ক্যাপিটাল দিয়েছি, তারপর আমি সব ছোট হাতের দিয়েছি। তোমরা এরকম করেই সাজাবে। ধরো সাপোজ কারোর নাম হচ্ছে আয়ুষ, তো ক্যাপিটাল AYUSH। ঠিক আছে, এরকম দিলে তারপরে যে কোনো একটা সিম্বল দেবে, যে কোনো একটা ক্যারেক্টার দেবে, কীরকম, ডলার, হ্যাশট্যাগ, @ এরকম টাইপের। তো এখানে ধরো আমি সাপোজ @ দিলাম। দেওয়ার পর মানে টোটাল মিনিমাম 8খানা ডিজিটের হতে হবে। ঠিক আছে, মিনিমাম 8খানা লেটার, ক্যারেক্টার, ডিজিট মিলিয়ে 8খানা মিনিমাম হতে হবে, 8 থেকে 13টা। তো আমি 8খানা বানাতে চাইছি, তো এখানে 5টা আছে, এখানে 6 হয়ে গেছে, আমি আর 2টো ডিজিট দিয়ে দেবো, 7 8। ঠিক আছে, 2টো ডিজিট দিয়ে দেবো, 7 8। তো এরকমভাবে তোমাকে একটা পাসওয়ার্ড নিজেকেই বানাতে হবে। আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম, কিন্তু মিনিমাম 8খানা, ম্যাক্সিমাম 13খানা, 8 to 13 ক্যারেক্টার্স। হ্যাঁ বলুন স্যার। বলছি এইখানে যে আপনি এটা ক্যাপিটালে দিয়েছেন, এই যে এটা কি ক্যাপিটালেই দিতে হবে? হ্যাঁ, এটা ক্যাপিটালেই দিতে হবে। তোমরা নামের মাঝখানের কোনো লেটারকেও ক্যাপিটাল করতে পারো, যেহেতু আমরা সাইন করার সময়ও নামের প্রথম ডিজিট লেটারটাকেই ক্যাপিটালে করি, তো সেই জন্য আমি ক্যাপিটালে ওইভাবেই বুঝিয়েছি। ঠিক আছে, এখানে ক্যাপিটাল, এটা হচ্ছে একটা মেন পার্ট, এই পাসওয়ার্ড দেওয়ার একটা ক্যাপিটাল, একটা হচ্ছে তোমার সিম্বল, আর তারপর যদি তুমি কিছু যে কটা ডিজিট তোমার বেঁচে থাকবে জায়গা, সেই কটা। এবার ধরো কারোর নামের স্পেলিং এই হয়তো সায়ন্তিকা, সায়ন্তিকাতেই ধরো 8টা পেরিয়ে গেছে, তাই বলে কি তুমি মানে সিম্বল দেবে না, তাই বলে কি তুমি ডিজিট দেবে না, তা কিন্তু হবে না। তাহলে তোমার নামটাকে ছোট করে দাও, সায়ন করে দাও, সায়ন করে দিয়ে @ দিয়ে নাম্বার। তোমাকে এই 3টে জিনিস দিতেই হবে। ঠিক আছে, 4টে জিনিস মাথায় রাখবে, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, তারপর সিম্বল, তারপর ডিজিট। ওকে, তো হয়ে গেল। এবার ওই একই জিনিস তোমরা কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে দেবে। কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে দেওয়ার পর সিকিউরিটি পিনটা ভালো করে এখান থেকে দেখবে, দেখে দেখো আমি সেম দিয়েছি। সেম দেওয়ার পর তোমার এখানে সাবমিট করে দেবে। ভালো করে দেখে নেবে, কিন্তু যা যা ডিটেলস ভরলে সেগুলো আরেকবার দেখে নেবে ভালো করে। যদিও এরপরে আরেকটা এডিট অপশন আসবে, তাও আমি বলবো যখন করছো প্রথম থেকেই ভালো করে দেখে নাও সবটা। চলো নেক্সট পেজে।
তোমাদের নেক্সট পেজ তুমি যেই সাবমিট করলে সঙ্গে সঙ্গে এইগুলো তোমাকে আর ফিল করতে হবে না, এগুলো ফিল হয়ে চলে এলো, মানে তোমার রেজিস্ট্রেশন হয়ে চলে এলো, তুমি যা যা ফিল করেছিলে সব কিছু দিয়ে দিল, দিয়ে এবার তোমাকে বলছে তুমি কি আবার এডিট করতে চাও এই পেজটাকে, মানে কোথাও কি ভুল গন্ডগোল করে ফেলেছো, তাহলে এডিট করতে পারো, আর যদি গন্ডগোল না করো তাহলে তুমি সাবমিট নেক্সট করে দেবে। আমি যেহেতু গন্ডগোল করিনি আমি সাবমিট নেক্সট করে দিলাম। আচ্ছা ম্যাম, সাবমিট করার আগে আমি আরেকবার বলে দিই, ম্যাম অলরেডি বলে দিয়েছে, এই নামটা কিন্তু নিজের হবে। এই নামটা ম্যাম বলল যে তোর কার নাম, মায়ের নাম, এই যে এইটা তোর বাবার নাম, ডেট অফ বার্থ, মানে এগুলো কিন্তু সব নিজের ইমেল আইডি থেকে ফোন নাম্বার প্রত্যেকটা নিজের। ক্লিয়ার? ঠিক আছে, চলো এবার এই যে তুমি সাবমিট অ্যান্ড নেক্সট করলে এরপরেই তোমার ফোনে আর তোমার মেল আইডিতে দু জায়গায় দুটো ওটিপি আসবে যেগুলো তুমি প্রোভাইড করেছো। ঠিক আছে, তো এই যে ফোন নাম্বার আর মেল আইডি, ফোন নাম্বারে অবশ্যই টাকা ভরা থাকতে হবে, কারণ এখন টাকা ভরা না থাকলে কিন্তু ইনকামিং মেসেজ কল সব বন্ধ করে দেয়। যে ফোন নাম্বার দিচ্ছ সেটা আগে অ্যাসিওর করো যেন সেইখানে তোমার রিচার্জ করানো আছে, আর মেল আইডি তো তোমার নেট থাকলেই মেল আইডি খুলতে পারবে। তো আমি বলবো মেল আইডিও খোলার তোমার দরকার নেই। আমি কি করেছি দেখো, যেই তোমাকে বলেছে যে এন্টার মোবাইল ওয়ান টাইম পাসওয়ার্ড আর হচ্ছে এন্টার ইমেল ওয়ান টাইম পাসওয়ার্ড, তো আমি এখানে অল লেখা দেখে আমি আর ইমেলে ঢুকিনি, আমি কি করেছি আমি মোবাইলের পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। মোবাইল পাসওয়ার্ড দিয়ে যদি বাই চান্স তোমার মিস হয়ে যায় তাহলে তুমি আরেকবার রিসেন্ড ওটিপি করবে। ঠিক আছে, তো মোবাইলের পাসওয়ার্ড দেবে, তারপরে কিন্তু তোমাকে এইটা ম্যান্ডেটারি সিকিউরিটি পিন কিন্তু তোমাকে দিতেই হবে, নালে কিন্তু হবে না। সিকিউরিটি পিন তোমাকে দিতেই হবে, এই যে 733 এরকম ভাবে লিখবে 733100, এখানে যা এসছে আমি লিখলাম, লেখার পর ভালো করে ভেরিফাই করে এবার সাবমিট করো। ভেরিফাই করে সাবমিট করার পর তোমার কাছে একটা এরকম দেখো, তোমার অ্যাপ্লিকেশন ফর্ম এখনো ইনকমপ্লিট, চয়েস অফ কোর্স ইনকমপ্লিট, কোয়ালিফিকেশন ডিটেলস ইনকমপ্লিট, এক্সাম সেন্টার ডিটেলস ইনকমপ্লিট, কন্ট্যাক্ট ডিটেলস তুমি তো কিছুই আপলোড করোনি, তোমার সব ইনকমপ্লিট, তোমার খালি রেজিস্ট্রেশন হলো, মানে তুমি যে পরীক্ষায় বসছো সেটার একটা জাস্ট একটা কনফার্মেশন। ঠিক আছে, এবার তোমাকে সব ডিটেলস ভরতে হবে, না হলে তোমাকে পরীক্ষায় বসতে দেবে না। ওকে, চলো এখানে সব দেখো পরপর পরপর সব লেখা আছে, আমরা একটা একটা করে স্টেপ যাব, একটা একটা করে স্টেপ এরকম টিক হতে হতে যাবে, একটা একটা করে স্টেপ ফিল করব, একটা একটা করে স্টেপ টিক হতে হতে যাবে। ঠিক আছে, তো চলো এবার দেখে নিই যে আমাদের কি বলছে, এইটারই পেজ নিচের পেজটায় চলে এসেছি আমি। তোমাকে একটা অ্যাপ্লিকেশন নাম্বার, তোমার যদি মনে হয় এখন আমার কাছে টাকা নেই আমি টাকাটা ফেলে নিয়ে তারপরে আমি রেজিস্ট্রেশনটা করব, বেশি দিন ওয়েট করো না, ফর্ম ফিল আপের ডেট কিন্তু বেশি দিনের জন্য নয়, তো সেই জন্য ঝটপট করবে, চাইবে যে একবারে বসবো একবারেই ফর্ম ফিল আপ করে বেরিয়ে যাব। ঠিক আছে, তো অ্যাপ্লিকেশন নাম্বার তোমাদেরকে দিয়ে দেবে, এবার তোমাকে বলবে ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম। তুমি যদি মনে করো না আমি এখন অ্যাপ্লাই করব না তাহলে তুমি এই পেজটা থেকে বেরিয়ে যাবে, যদি মনে করো এখনই অ্যাপ্লাই করব তাহলে তোমাকে এখানে এইটা দিয়েই এটাতে ক্লিক করতে হবে। আমি যেহেতু এখনই করেছি তা আমি ডিরেক্ট ঢুকে গেছি। ঠিক আছে, চলো ঢুকে যাওয়ার পর আবার তোমাকে দেখাচ্ছে, দেখো প্রথম থেকে দেখাবে, এগুলো কিন্তু তুমি কিছু চেঞ্জ করতে পারবে না, অলরেডি তুমি চেঞ্জ করে দিয়েছো, শুধু তুমি এই যে ডেট অফ বার্থটা হয়তো চেঞ্জ করতে পারবে, দরকার নেই তুমি তো ঠিকই দিয়েছো। তো বাবার নাম, তোমার নাম, মায়ের নাম, তোমার ডেট অফ বার্থ, ফিমেল, এই অবধি সব কিছু দেখাবে তোমাকে যেহেতু আগে দিয়ে দিয়েছো। এবার আসবে হচ্ছে ন্যাশনালিটি, ন্যাশনালিটির এখানে দেখো এই বারটা যদি তুমি খোলো তাহলে তোমার ইন্ডিয়ান সিলেক্ট করবে, অবভিয়াসলি তুমি ইন্ডিয়ান। তারপরে যেটা খুলবে কান্ট্রিটাকে, মানে ডোমিসিল, তুমি কোথাকার ডোমিসিল, মানে ডোমিসিল সার্টিফিকেট আমি বুঝিয়ে দিয়েছি, ডোমিসিল মানে কি তুমি যে এই রাজ্যের বাসিন্দা সেটা বোঝানোর জন্য ডোমিসিল। তো ডোমিসিলে তুমি ওয়েস্ট বেঙ্গল চুজ করবে অবভিয়াসলি। নেক্সট তোমার রিলিজিয়ান কি, তুমি হিন্দুইজম, যে মুসলিম হবে সে মুসলিম, যে হিন্দু হবে সে হিন্দু, যে ক্রিশ্চিয়ান হবে সে ক্রিশ্চিয়ান, সব এখানে ক্লিক করলে, এটাতে ক্লিক করলেই সব খুলে যাবে পরপর। আমি হিন্দু, আমি হিন্দুতে টিক করে দিয়েছি। তারপর আসবে ক্যাটাগরি, ক্যাটাগরিতে আসবে হচ্ছে তুমি জেনারেল, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব নাকি ওবিসি, এইগুলো আসবে, তো আমি শিডিউল কাস্ট, তো এখানে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে ম্যাম বললো ওবিসি, এইটা নিয়ে সবার একটা কনফিউশন আছে যে ওবিসিতে এখন আমি কি করব, রিভ্যালিডেশন করব কি করব না, আমি এ ছিলাম বি হয়ে গেছি, এ ছিলাম এ আছি, আমি অনেকগুলো ভিডিও এরকম বানিয়ে দিয়েছি, অবশ্যই ভিডিওগুলো তোরা দেখে নিস, আমিও বলেছি একদম ম্যামও বলে দিয়েছে। তাছাড়াও যদি কোনো কনফিউশন থাকে সেজন্য আমি এই ভিডিওতেই একবার বলে দিচ্ছি যে যাদের রিভ্যালিডেশন এখন হচ্ছে না, বিডিও অফিসে বলছে এখন যে অনেক রাশ আছে এখন হবে না,
তারা যেটা এখন কাস্ট রয়েছে, মানে যেটা এখন তোর রয়েছে আপাতত সার্টিফিকেট, সেটা দিয়েই ফর্ম ফিল আপ করবি, একদম নিশ্চিন্তে ফর্ম ফিল আপ করবি, কোনো অসুবিধা হবে না, পরবর্তীতে সেখানে গিয়ে তোরা বলতে পারবি। একদম ক্লিয়ার? ওবিসি নিয়ে আর কোনো কনফিউশন থাকলো না, কারণ আমি জানি, আমি দেখ যে জায়গাগুলো ইম্পর্টেন্ট সেই জায়গাগুলোতে আসছি, কারণ এই জায়গাটায় তোরা আবার এইখানে ভিডিওতে বলবি স্যার ম্যাম আমি ওবিসি কি করব, তো সেই জন্য আমি আরেকবার বলে দিলাম, তারপরেও 3টে ভিডিও দেওয়া আছে, ওগুলো একটু প্লিজ দেখে নিস। একদম। ম্যাম আপনি চলো কন্টিনিউ। এবার হচ্ছে সাব ক্যাটাগরি ডিটেলস। এটাতে অনেকে ভাববে এটা কি করব ম্যাম, এটা কি করা উচিত। আমি বলেছিলাম না এখানে আলাদা করে যারা পিডব্লিউডি স্টুডেন্ট, যারা আলাদা করে অরফ্যান, তাদের জন্য আলাদা করে অনেক কিছু সুযোগ সুবিধা থাকে। তো সেই কারণে এখানে বিলঙ্গিং টু অরফ্যানেজ, তুমি যদি কোনো মানে কি বলবো, তুমি যদি অরফ্যানেজ থেকে কোনো বিলং করো, ঠিক আছে, আমি অনাথ কথাটা বলতে চাই না, অনাথ পৃথিবীতে কেউ হয় না, সবারই মাথার ওপর ভগবান আছে, তো অনাথ কেউ হয় না, তো আমি অনাথ বলবো না। তো অরফ্যানেজে যারা বিলং করো, যারা অরফ্যানেজে থাকো, অনাথ আশ্রমে থাকো, তাদের জন্য এখানে ঠিক থাকবে ইয়েস অর নো। আমি যেহেতু নই তো আমি নো করেছি, তোমরা যদি ইয়েস হয়ে থাকো করতে পারো। পার্সন উইথ ডিসেবিলিটি মানে পিডব্লিউডি যারা থাকো, কিছু প্রবলেম আছে শরীরে কোথাও, সেটার জন্য কিন্তু, তার জন্য কিন্তু প্রপার সার্টিফিকেট তোমাকে দিতে হবে, প্রোভাইড করতে হবে, তো বুঝে শুনে এটাকে ইয়েস করো, ঠিক আছে। নেক্সট হচ্ছে সিভিল ডিফেন্স। সিভিল ডিফেন্সের জন্য তোমরা যদি সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার হয়ে থাকো, মানে তোমরা যদি সিভিল ডিফেন্স শিখে থাকো, ঠিক আছে, অনেকে তোমার ওই যে এনএসসি কি বলে ওটাকে, যাই হোক, হ্যাঁ মানে যেগুলো তোমার করে বেসিক্যালি, তো সেইগুলো যদি তোমরা করে থাকো তাহলে ইয়েস করবে, করে নিয়ে এইটাকে সেভ অ্যান্ড নেক্সট করবে। সেভ অ্যান্ড নেক্সট করার পর তোমাদের কাছে আসবে ডু ইউ উইশ টু সেভ, তুমি কি সেভ করতে চাও। যদি না করতে চাও, মনে হয় কোথাও একটা ভুল হয়ে গেছে, নো করবে। আমার যেহেতু সবকিছু ঠিক, আমি ইয়েস করে দিয়েছি। ইয়েস করে দেওয়ার পরে তোমাদের কাছে পেজ আসবে যেটাতে কিনা সিলেক্ট কোর্স, দেখো এইটা ঠিক হয়ে গেল, এরপরে এইটা খুললো চয়েস অফ কোর্স। যারা এএনএম জিএনএম দুটোই দেবে, যেমন মেয়েরা এএনএম জিএনএম দুটোর জন্যই এলিজিবল, তোমরা কি করবে, আমি যেমন করেছি বোথ এএনএম অ্যান্ড জিএনএম। যারা শুধু এএনএম দেবে, অনেক মেয়েরা আছে যারা শুধু এএনএম দেয়, জিএনএম দেয় না, তারা শুধু এএনএম করবে, কারণ এএনএম শুধু মেয়েরাই করতে পারে। আর যারা ছেলেরা শুধু জিএনএমই করতে পারবে, এএনএম জিএনএম দুটো একসঙ্গে করতে পারবে না, এএনএম করতে পারবে না, সেই জন্য ছেলেরা শুধু জিএনএম করবে। ভালো করে কিন্তু বলে দিলাম। করার পর এখান থেকে সিলেক্ট করার পর আমি যেমন এইটা করেছি, করার পর সেভ অ্যান্ড নেক্সট, ঠিক আছে, করার পর সেভ অ্যান্ড নেক্সট, করার পরে এটা ঠিক হয়ে গেল। এবার এলো কোয়ালিফিকেশন ডিটেলস। এখানে শুধুমাত্র তোমাদের 12 এর কোয়ালিফিকেশন ডিটেলস দিতে লাগবে, কারণ 12 এর অনুযায়ী এই পরীক্ষাটা হয়। তো 12 এর দেখো এখানে একটা আছে ভোকেশনাল স্ট্রিম, অনেকে জিজ্ঞাসা করছিলে ভোকেশনাল স্ট্রিমে ম্যাম আমরা কি দিতে পারবো, তো সেটা যদি হেলথ কেয়ার সায়েন্সে হয়, কমিউনিটি হেলথ কেয়ারে হয়, হোম সায়েন্সে হয়, তাহলে তোমরা করতে পারবে, ঠিক আছে, বলেই দেওয়া আছে এখানে। আর যারা এমনি এইচএস পাস করেছো, নর্মাল এইচএস পাস করেছো ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা যে কোনো বোর্ড থেকে, তো তারা কিন্তু এইটাকে চুজ করে নেবে। আগে চুজ করে নেওয়ার পর পাসিং স্ট্যাটাস, যারা অ্যাপিয়ারিং, মানে এবছরের তো সেরকম কোনো ব্যাপার থাকবে না, কারণ 25 সালে সবার রেজাল্টও বেরিয়ে গেছে এক্সাম হয়ে, ঠিক আছে। এক্সামের পরেই যদি তোমার ফর্ম ফিল আপ হতো তাহলে তোমার অ্যাপিয়ারিং দিতে হতো, তখনও পাস্ট লিখতে পারতে না, বাট আমি তো পাস, তোমরাও পাসডই হবে। পাসড হওয়ার পরে এটাকে ঠিক করবে। নেক্সট পাসিং ইয়ার, আমার কোন ইয়ার, 2016, তো তোমাদের যে যেটার ইয়ার সেটা বসিয়ে দেবে। নেক্সট হচ্ছে আমার বোর্ডের নাম কি, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ, এখানে ঠিক এখানে থাকবে, অ্যারো থাকবে, এখানে অ্যারোতে ক্লিক করলেই তোমাদের এই অপশনগুলো সব চলে আসবে, মাদ্রাসা ফাদ্রাসা এইসব চলে আসবে। তো তোমরা কি করবে, ডাব্লিউ দিয়ে সার্চ করবে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন চলে আসবে। আমার স্কুলের নাম আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে, আমার স্কুলের নাম আমি দিয়ে দিয়েছি, আর তার পিনকোড দিয়ে দিয়েছি। স্কুলটা যেখানে অবস্থিত সেখানকার পিনকোড তোমাকে দিতে হবে, স্কুলটা যেখানে অবস্থিত সেখানকার পিনকোড তোমাকে দিতে হবে। দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট করে দিলে, সেভ অ্যান্ড নেক্সট করার পর ডু ইউ উইশ টু সেভ, হ্যাঁ সেভ করতে চাইছি, ইয়েস, ওকে। নেক্সট, এবার তোমার এটাও ঠিক হয়ে গেল এক্সাম সেন্টার ডিটেলস। এবার তোমাকে 4টে এক্সাম সিটির অপশান দেবে, 4টে, খুব ভালো করেছে, এতদিন 3টে দিত, এখন কিন্তু 4টে দেয়, ঠিক আছে, প্রত্যেকটাই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, আর খুব সুন্দর অপশান দিয়েছে। কলকাতার মধ্যেই 4টে অপশান, নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ, ঠিক আছে, আবার সেন্ট্রালও আছে, 5টা অপশান আছে কলকাতার মধ্যেই। যদি তোমরা কলকাতাতে করতে চাও, ঠিক আছে, তাহলে আমি দেখো কিভাবে সিলেক্ট করেছি। ওয়েস্ট বেঙ্গল করার পর প্রত্যেকটাই ওয়েস্ট বেঙ্গল, প্রথমে নর্থ কলকাতা করেছি, তারপর সেন্ট্রাল কলকাতা, তারপরে সাউথ কলকাতা, তারপরে আমি ব্যারাকপুরে করেছি, নর্থ 24 পরগনাসের মধ্যে, ঠিক আছে। তো
আমার যেটা কাছে হবে সেটাতে আমি করেছি, তোমাদের যেটা কাছে হবে, ধরো কারোর মুর্শিদাবাদ কাছে, কারোর মালদা কাছে, কারোর মেদিনীপুর কাছে, যার যেটা কাছে হবে সে সেটাতে করবে। জোনটার জন্য কিন্তু অলরেডি ম্যাম ভিডিও বানিয়েছে, প্লাস জোনের জন্য আমি বানাইনি, শুভাশিস স্যার বানিয়েছে। এবং তাছাড়াও এই ওয়েবসাইটে গিয়ে www.wbj যে ওয়েবসাইটটা, এখানে গিয়ে ANMGNM কিন্তু ওটারও আলাদা করে একটা তোদের আমি দেখিয়ে দেবো লাস্টে, একদম ওটাও লাস্টে ম্যাম ঠিক আছে, আমি একবার দেখিয়ে দেবো। কারণ এখানে যেহেতু আমাদের সিটি কোড দেয়নি, তো ওটা এমন কিছু তোমাদের এফেক্ট ফেলবে না। যেহেতু ডিরেক্টলি তোমাদের সিটি চুজ করতে দিয়েছে, অসুবিধা নেই। যদি সিটি কোড বসাতে দিত, অনেক পরীক্ষায় সিটি কোড বসাতে দেয়, তো তখন তোমাদের এই কলকাতা সাউথের এগেনস্টে কি কোড আছে সেই নাম্বারগুলো বসাতে হয়, ঠিক আছে। তো এখানে আমাদের অনেক সুবিধা করে দিয়েছে। এবার করে দাও সেভ অ্যান্ড নেক্সট। এগুলো সব হয়ে গেল, ভালো করে দেখে নেবে, নিয়ে সেভ অ্যান্ড নেক্সট করার পর এবার ডু ইউ উইশ টু সাবমিট, একদম সাবমিট করতে চাই, ওকে করে দাও। করার পর এবার তোমাদের কাছে দেখো সব টিক হয়ে গেছে। এবার হচ্ছে ফিল কন্ট্যাক্ট ডিটেল। কন্ট্যাক্ট ডিটেল মানে তোমাকে তোমার অ্যাড্রেস, আমার যা অ্যাড্রেস আমি সব বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আমার যা অ্যাড্রেস সব বসিয়ে দিয়েছি, এরকমভাবে তোমরাও তোমাদের অ্যাড্রেস বসিয়ে দিতে পারো। যাদের কোনো বাড়ির নাম্বার নেই, ফ্ল্যাটের নাম্বার নেই, তারা ভিলেজের নাম বসিয়ে দেবে, ভিলেজের নাম, ঠিক আছে, কোন গ্রামে সে থাকে। নেক্সট তার এগেনস্টে কি সিটি আছে, সিটির নাম বসিয়ে দেবে। তারপরে তার পুলিশ স্টেশন কি আছে, এখানে পুলিশ স্টেশন বসাবে, এখানে কান্ট্রি, এখানে ওয়েস্ট বেঙ্গল, এখানে পিনকোড, সমস্ত কিছু বসিয়ে দিয়ে এবার তোমার এখানে নর্থ 24 পরগনাস ডিস্ট্রিক্ট, ঠিক আছে। তো তোমাদের যেটা হবে সেটা, এবারে তোমার করেসপন্ডেন্স অ্যাড্রেসের সাথে যদি পার্মানেন্ট অ্যাড্রেস মিলে যায়, মানে পার্মানেন্ট অ্যাড্রেস মানে হচ্ছে যেখানে তুমি জন্মেছো, আর করেসপন্ডেন্স মানে হচ্ছে যেখানে তুমি বসবাস করছো, ঠিক আছে। হতেই পারে তুমি এক জায়গায় জন্মেছো, তোমার বাড়ির ঠিকানা একটা, আর তুমি পড়ার সূত্রে, তুমি হয়তো পড়ার সূত্রে বা চাকরির সূত্রে অন্য কোথাও থাকছো, তখনও তুমি পরীক্ষাটা দিতে পারো। তখন কিন্তু তোমাকে দু জায়গায় দুটো দিতে হবে। আমার যেহেতু একটাই অ্যাড্রেস, আমার এটাই পার্মানেন্ট অ্যাড্রেস, করেসপন্ডেন্স অ্যাড্রেস, সেই জন্য আমি কিন্তু এখানে, যদিও আমার এখন শ্বশুরবাড়ি অন্য জায়গায় হয়ে গেছে, তাও ঠিক আছে, আমি এটাকেই অ্যাড্রেস মানি, কারণ আমার আধার কার্ড সমস্ত কিছুতে আমার এটাই অ্যাড্রেস, তো সেই অনুযায়ী। তো এই হচ্ছে ব্যাপার, পার্মানেন্ট অ্যাড্রেসে আমি কি করে দিয়েছি, সেম অ্যাজ করেসপন্ডেন্স অ্যাড্রেস করে দিয়েছি। মেইনলি আমি একটু এখানে বলে দিই, তোরা খুব ছোট, তো সেই জন্য আশা করি তোরা কেউ বাইরে থাকিস না, ঠিক আছে। না, তোরা সবাই বাড়িতেই থাকিস, সবসময় ছোটও নয়, যাই হোক, তো তোরা অনেকে তোমরা অনেকে বড় আছো, যাই হোক। তো এবার যেটা আমার মেইনলি বলবার, তো মেইনলি চেষ্টা করবে সবাই আধার কার্ডে যে ঠিকানাটা আছে, অর্থাৎ পার্মানেন্ট ঠিকানা, যেটা তোমার চিঠিপত্র আসে বা জিনিসপত্র আসে, সেটাই দেওয়ার এবং সেটাই এখানে ফিল করার এবং সেটাই এখানে পার্মানেন্ট না। এবার ধরুন স্যার, সাপোজ ওরা চাকরির সূত্রে হয়তো হুট করে বাড়িতে যেতে পারলো না, সেই জন্য ওদের কিন্তু যেখানে ওরা থাকছে সেটার অ্যাড্রেস দেওয়াই ভালো করেসপন্ডেন্স। সেই ক্ষেত্রে মানে তুমি যদি চাও যে তুমি ধরো চাকরির সূত্রে অন্য কোথাও থাকছো, সেই ক্ষেত্রে তুমি আলাদা দিতে পারো। তবে ইন জেনারেল আমি যেটা বললাম, এটাই করে সবাই, যে আমি বাড়ি যাব, মানে হয় এরকম, হ্যাঁ, বাড়ি গিয়ে আমি নিয়ে নেব, হ্যাঁ আমি বাড়ি যাব, কারণ আমি ছুটি নেব, আমি তো এখান থেকে ইয়ে করবো না, তো আমি ছুটি নিয়ে নেবো, দিয়ে আমি বাড়ি চলে যাব। তো বাড়ি গিয়ে তাহলে বাড়িতেই আসুক, আমার কোনো অসুবিধা নেই, দিয়ে আমি বাড়ি থেকেই পরীক্ষা দিতে যাবো। তো সেই ক্ষেত্রে আমি বারবার বললাম দুটো যেন একই হয়। একদমই ঠিক স্যার যেটা বললেন, তবে সবাই বুঝে শুনে তারপর এটা ফিল করো, ঠিক আছে। নেক্সট হচ্ছে সেভ অ্যান্ড নেক্সট করে দিলে, সেভ অ্যান্ড নেক্সট করে দেওয়ার পর এবার আবার দেখাবে ডু ইউ উইশ টু সেভ, হ্যাঁ করতে চাই সেভ, ইয়েস করো, বারবার দেখাবে তোমাকে, কারণ তোমার এখান থেকেও পিছনে যাওয়ার অপশন আছে আবার যদি ভুল ভ্রান্তি হয়ে যায়। চলো, এটাও হয়ে গেল। এবার এখানে বলবে আপলোড ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার। ওখানে বলে দিয়েছিল না ফটোগ্রাফ আর সিগনেচার, তোমাদেরকে কিচ্ছু এখন আপলোড করতে বলছে না, শুধু ফটো আর সিগনেচার দাও, ঠিক আছে। আমি ভেবেছিলাম তোমাদের হয়তো আরও কিছু আপলোড করতে বলবে, এইচএসএস মানে মার্কশিট, তারপর তোমার আধার কার্ডের এইগুলো বলবে, বাট তোমাদের কিচ্ছু বলেনি, সোজা করে দিয়েছে বিষয়টাকে। তোমাদের এইগুলো সমস্ত কিছু দেখবে হচ্ছে সব কাউন্সিলিংয়ের সময়, যা যা বলেছি আমি ভিডিওতে, ঠিক আছে। তো এখন তোমাদের দিতে লাগবে, বারবার করে বলছি, তোমরা ফটোটার যে ব্যাকগ্রাউন্ডটা স্টুডিওতে গিয়ে বলবে দাদা আমার ফটোর ব্যাকগ্রাউন্ডে কোনো ডিপ কালার দেবেন না, নয় হোয়াইটে করবেন, নয় হালকা ব্লুতে করবেন, মানে আকাশি কালারে করবেন, এরকম যাতে তোমার মুখটা উজ্জ্বল থাকে, তোমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা না, মানে ব্যাকগ্রাউন্ডটা না, পিছনের ব্যাকগ্রাউন্ড হয় না, ব্যাকগ্রাউন্ডটা না, ঠিক আছে। কোনো ফটোর নিচে নাম,
ডেট এসব লেখার দরকার নেই, কিচ্ছু কিন্তু বলে দেওয়া নেই। খালি ফটোর সাইজটা বলে দেবে জেপিজি বা জেপিইজি এই ফরম্যাটে রাখতে, আর সেটার সাইজ যেন 10 কেবি থেকে 200 কেবির মধ্যে হয়। সব স্টুডিওর দাদারা তোমাদের করে দেবে। সাইবার ক্যাফেতে চলে যাবে, একটা সিগনেচার করবে সাদা কাগজের ওপর, করে বলবে এটা আমাকে স্ক্যান করে দিন দাদা, আর সেই স্ক্যানটা যেন কত থেকে 4 থেকে 30 কেবির মধ্যে হয়, 4 থেকে 30 কেবির মধ্যে হয়। ঠিক আছে, এই দুটো জিনিস করে এনে, এই দুটো জিনিসও কিন্তু ফর্ম ফিল আপের আগে হাতের কাছে রাখবে। ঠিক আছে, কারণ ফর্ম ফিল আপের সময় কিন্তু তোমাদের ফোনে যেন এগুলো থাকা চাই, এগুলো না থাকলে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ আটকে যাবে এই অবধি এসে। তো সেইগুলোকে এখানে আপলোড করবে চুজ ফাইলে। প্লিজ নোট ডাউন, 10 কেবির নিচে বা 200 কেবির ওপরে হলে কিন্তু হবে না, এটা কিন্তু দেখায় তখন সেই সময়। ঠিক একইভাবে সিগনেচারটাও 4 আর 30 এর নিচে বা এর ওপরে হলে হবে না। আর একটা জিনিস, সিগনেচারটা সাদা কাগজে পারলে ব্ল্যাক কালি দিয়ে করিস, ঠিক আছে? কি বললাম? ব্ল্যাক কালি দিয়ে করিস, আর সুন্দর করে কাটাকুটি নয়, কিচ্ছু নয়, রাইট? ফটোগ্রাফের ব্যাকগ্রাউন্ডটা সব সময় এই যে এরকম হোয়াইট রাখ, আর না হলে এই কালারটা রাখ, ঠিক আছে? হোয়াইট না হলে এই কালারটা। আর মানে বি অ্যাসিওর যে তোমাদের যেন কান, চোখ, নাক, মুখ সমস্ত কিছু যেন ভালোভাবে দেখা যায় ফটোতে। এই অবধি সানগ্লাস পরে প্লিজ ডোন্ট ডু দিস, এসব করো না, কারণ তাহলে কারেকশনের একটা ঝামেলা কিন্তু থেকে যাবে। এত বড় করে ভিডিও বানানোর একটাই কারণ, সমস্তটা ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য। এরপরেও যদি ফর্ম ফিল আপ করার পর কেউ বলো ম্যাম আমি এটা করে ফেলেছি ম্যাম, আমি কিন্তু বকুনি দেবো, ঠিক আছে? তো চলো এবার হচ্ছে তোমার এইগুলো, আমি তো এগুলো আর আপলোড করিনি কারণ আমি এক্সামে বসবো না, তো এগুলো আপলোড করে নেবে তোমরা, ঠিক আছে? আমার এখানে দেখো নেম, অ্যাপ্লিকেশন নাম্বার সব দেখাচ্ছে, এখানে আপলোড করে নিয়ে তোমরা কি করবে, প্রিভিউ অ্যান্ড আপলোড সব করে আগে এখানে চুজ ফাইল করবে, তারপরে প্রিভিউ অ্যান্ড আপলোড, পুরোপুরি আপলোড হলো। এইটা করে যদি এইটা না করো তোমার কিন্তু এখানে আপলোড হবে না। যদি এটা করেছো এটা করনি তাহলে কিন্তু আপলোড হবে না। এটা করার পরে এটা কেও করতে হবে, ঠিক আছে? এটা করার পরে এটা কেও করতে হবে, করলেই তোমাদের সবটা আপলোড হবে, না হলে কিন্তু হবে না। এবার তুমি প্রিভিয়াসে যাবে, প্রিভিয়াসে গিয়ে তোমার সমস্ত কিছু দেখবে, তোমাকে অ্যাপ্লিকেশন পুরো ফর্মটা দেখাবে। এখানে দেখো এই যে প্রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিট, তোমাকে পুরো অ্যাপ্লিকেশন ফর্মটা দেখাবে, মানে তুমি এতক্ষণ ধরে যা যা ভরলে তোমাকে পুরো এরকম বানিয়ে দেবে, ঠিক আছে? ফটো দেখাবে, সিগনেচার দেখাবে, তোমার নাম, বাবার নাম, মায়ের নাম, তোমার জন্মের তারিখ, তোমার ফিমেল না মেল, তারপর তোমার ক্যাটাগরি, তোমার ন্যাশনালিটি, তোমার রিলিজিয়ান, সব পরপর দেখাবে, কোর্স ডিটেলস ফিটেলস সমস্ত কিছু দেখিয়ে নিয়ে তোমাকে বলবে ফাইনাল সাবমিট, আর না হলে এডিট। যদি এডিট করতে চাও এডিট করতে পারবে, যদি কিছু ভুল করে ফেলো, আর যদি ফাইনাল সাবমিট করে দাও ব্যাস তোমার সাবমিট মানে অ্যাপ্লিকেশন সাবমিট ডান। কিন্তু তখনও তোমার ফর্ম ফিল আপটা হলো না। কেন? লাস্ট যে অপশানটা দেখো, এখানে SC ST হলেও কিন্তু মানে টাকা দিতে লাগবে না এরকম নয়, এখানে সবাইকে টাকা দিতে হবে, তো এইটা সবার জন্যই থাকবে, ঠিক আছে? এই পে রেজিস্ট্রেশন ফিটা তোমাকে দিতে হবে। যাদের 400 টাকা তারা হচ্ছে জেনারেল ক্যাটাগরির, যাদের 300 তারা SC ST OBC PWD অরফ্যান এদের জন্য, ঠিক আছে? তো সমস্ত রেজিস্ট্রেশন ফি দিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন পুরোপুরি হবে, হওয়ার পর তোমাদের কাছে মেল আসবে, আপনি পুরোপুরি অ্যাপ্লিকেশন ডান করেছেন, তোমাদের কাছে মেসেজও আসবে। রেজিস্ট্রেশনের পরেও একটা মেসেজ আসবে, মেল আসবে, আবার পুরোপুরি ফর্ম ফিল আপের পরেও মেসেজ মেল আসবে। এই হয়ে গেল আমাদের পুরো ফর্ম ফিল আপ, ঠিক আছে? এবার স্যার যেটা বলছিল সেটা হচ্ছে এইখানে যে আপলোড এন্ড ফটো এন্ড সিগনেচার যেটা আছে, এরপরে তোদের দেখাবে এইটা বলতে প্রিভিউ এন্ড ফাইনাল সাবমিট, এটা কিন্তু ফাইনাল সাবমিট হয়ে গেল, ক্লিয়ার? এবার তোকে কিন্তু যেটা ম্যাম বললো যে পে করতে হচ্ছে, ঠিক আছে? এইটা কিন্তু ফাইনাল সাবমিট হয়ে যাচ্ছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, কেমন? হয়ে গেল, তাহলে পুরো ফর্ম ফিল আপ হয়ে গেল। আমি বলেইছিলাম যে বেশি ভিডিও লং করব না, সেটাই তোমাদের করে দিলাম। এরপরেও যদি কোনো কোয়ারি কোনো কিছু থেকে যায়, আমাদের আপকামিং আরও ভিডিওস কিন্তু আসতে থাকছে চ্যানেলে, তার জন্য এই যে চ্যানেলটা, এই চ্যানেলটাকে কি করতে হবে, এই চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে, এই চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। সাবস্ক্রাইব করে রেখে তোমাদেরকে কি করতে হবে না,
তোমাদের ফলো রাখতে হবে এই চ্যানেলটাকে কি করতে হবে, সাবস্ক্রাইব করে রেখে ফলো করতে হবে, যাতে তোমরা ইন ফিউচার যে ভিডিওসগুলো আসে সেই ভিডিওসগুলো তোমরা পরবর্তীতে পেতে পারো। কারণ সাবস্ক্রাইব ছাড়া কিন্তু কোনো নোটিফিকেশন তোমাদের ফোনে যাবে না এই চ্যানেলে কি ভিডিও আপলোড হচ্ছে। এরকম সুন্দর ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব মাস্ট। এরপরে যারা মনে করছো এএনএম জিএনএম এর জরুরি তথ্য সমস্ত কিছু জানার জন্য একটা গ্রুপ চাই ম্যাম, একটা গ্রুপে জয়েন হতে চাই, তাদেরকে বলবো এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার 7003534747 এই নাম্বারে তোমরা কি করতে পারবে, তোমরা হাই পাঠাতে পারবে, তোমাদের এএনএম জিএনএম এর গ্রুপের লিংক যাবে, সেই লিংকে তোমরা ক্লিক করে জয়েন হয়ে যেতে পারবে। ওকে, তো সমস্ত কিছু তোমাদের ইন ডিটেলস বলে দিলাম। এরপরে যদি কোনো কোয়ারি থাকে কমেন্ট সেকশন তো ওপেন রইলো, কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারবে। ঠিক আছে, চলো। তো স্যার মনে হয় কিছু বলতে চাইছেন, স্যার বলুন। আচ্ছা, আমি কয়েকটা জিনিস একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে ম্যামই দেখাচ্ছিলেন নাকি ওটা, কি এক্সামিনেশন জোন? এই তো এক্সামিনেশন জোনস যেটা আছে স্যার বলছিলেন, আমি ভেবেছিলাম লাস্টে দেখাবো ভিডিওর। এই যে তোমরা কারেন্ট ইভেন্টসের মধ্যে গেলে এখানে সব দেখতে পাবে। ঠিক আছে, এক্সামিনেশন জোনস কোথায় কোথায় পড়েছে সেটা এখানে সব দেখিয়ে দেওয়া আছে। এই যে ঠিক আছে, আমি এই কোডের কথা বলছিলাম, কিন্তু কোড কোথাও দিতে হচ্ছে না বলে এবার আর চাপ নেই, এটা না দেখলেও হবে। ঠিক আছে, আর একটু দেখে নিস এইগুলোয় যে কি কি রয়েছে। তো মানে তোদের কাছাকাছি যেমন এখানে খেয়াল রাখিস প্লিজ, যেহেতু আমি যেতাম এই জায়গাগুলোতে সেই জন্য আমি খুব ভালো করে জানি। পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, পূর্ব মেদিনীপুর, এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখিস যে তোর কোথায় কোন জায়গাটায় দিলে ঠিকঠাক হচ্ছে, তো সেই জায়গাটা একটু খেয়াল রাখিস। আর ম্যাম যেমনি বললো সঙ্গে সঙ্গে আমিও একটু বলে দিই আর একটা জিনিস, সেটা কি, সেটা হচ্ছে যে তোরা অবশ্যই ম্যাম যে গ্রুপটার কথা বললো সেই গ্রুপটাতে তোরা কেমিস্ট্রির জন্য জয়েন হচ্ছিস, তাই তো? 9681262518 এই নাম্বারেও হাই পাঠালে ঠিক একইভাবে তোদের জন্য একটা এএনএম জিএনএম এর গ্রুপ আছে। এই গ্রুপটা কিসের জন্য? ফিজিক্সের জন্য। তার মানে স্যার এই গ্রুপটা জয়েন করলেই হয়ে যাবে না, কেমিস্ট্রিটাও জয়েন করবি, ফিজিক্সটাতেও জয়েন করবি। আলাদা আলাদা দুটো গ্রুপ, আলাদা আলাদা ইনফরমেশন, আলাদা আলাদা সবকিছু পেতে পারবি। আলাদা ইনফরমেশন বলতে ওটাই থাকবে ম্যামের কেমিস্ট্রি নিয়ে রিলেটেড, এটাই থাকবে স্যারের ফিজিক্স রিলেটেড। কি বোঝাতে পারলাম? কেমন? চল। ওকে, তো চলো তোমরা সবাই এই ভিডিওটা দেখে নিয়ে তোমরা ফর্ম ফিল আপ করে দিও। ঠিক আছে, তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তোমাদের ইনফরমেশনে কাজে লাগবে। তো অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলো না। শেষে পুরো এতটা হেল্প পাওয়ার পর একটা লাইক তো বানতা হে, তো লাইক করে দিয়ে তোমরা কিন্তু ভিডিওটাকে দেখে নিও। আর কি করবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে ফর্ম ফিল আপ করে আমাকে বলো তোমাদের সব কিছু ঠিকঠাক হলো কিনা। ভালো করে প্রিপারেশন নাও। অল দ্য বেস্ট এক্সামের জন্য। এছাড়াও তো আমাদের ক্লাস আসছে। টাটা।